আপনার গাইজ আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে গাইজ এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি ইনস্টল করতে চলেছি মাইনক্রাফট বেডরক এডিশন, তাও আবার একদম ফ্রিতে। মাইনক্রাফট বেডরক এডিশন ফ্রিতে ইনস্টল করতে দেয়, বাট ওটা একটা ট্রায়াল থাকে। ট্রায়াল দেওয়ার পরে আপনাকে পারচেস করতে বলে। তো আমরা যেটা করবো, ট্রায়ালটাকে আনলক করে দেবো। গেমের একদম অরিজিনাল ভার্সন থেকে কোনো থার্ড পার্টি এক্সটেনশন বা এরকম কোনো কিছু ইউজ করবো না। লিগালি যেটা থাকবে ওটা ইউজ করবো। আমরা জাস্ট একটা মোড টিপ ইউজ করবো। অর্থাৎ ইনস্টল করার সময় যেরকম দেখতে পান না, একদম যে ভার্সনটা যে দেখতে পাচ্ছেন এই ভার্সনটা, আর কিছুক্ষণ পর হয়ে যাবে এই ভার্সনটা যেটা এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি বিষয়টা বুঝতে পারছি। এখানে কোনো রকম ভাইরাস ম্যালওয়্যার বা এরকম কোনো প্রবলেম থাকবে না। আমরা ভাইরাস টোটালি চেক করে দেখাবো যে এটাতে কোনো ভাইরাস আছে কিনা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করা হবে। তো গাইস, আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন দেখতে পাচ্ছেন আমার মাইনক্রাফট অপশনটা এখন আনলক করতে বলতেছে। এখন আনলক করা নাই, এখন যে ক্র্যাব অপশনটা সেটা হয়েছে। তো এটা আপনি ইনস্টল করবেন কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ থেকে। তো সর্বপ্রথম চলে যাবেন মাইক্রোসফট স্টোরে। দেন এখানে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যে সার্চ দিতে হবে মাইক্রোসফট উইন্ডোজ। এখানে মাইক্রোসফট উইন্ডোজটা সরাসরি দেখাবে না, আপনাকে আপনাকে এখানে যেতে হবে। এখানে মাইক্রোসফট জাভা অ্যান্ড বেডরক এডিশন ফর পিসি লেখা আছে 2300 আমাদের কাদাম। তো এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর একটু উঠে যাবেন, নিচে দেখতে পাবেন যে এখানে লেখা আছে মাইনক্রাফট বা উইন্ডোজ দিকে। এখানে একটা ক্লিক করার পরে আপনার কাছে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আর কোনো কাজ নেই। দেন আপনি দেখতে পাবেন এরকম কি ওপেন করার এরকম অপশন হবে। অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। আপনার এখানে একটু পোস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো আপাতত এখন আনলক অবস্থায় আছে, মানে লক অবস্থায় আছে, এটাকে আনলক করবো। তো আপনার কাছ থেকে এখানে কেটে দেন। কেটে দেওয়ার পর আপনার একটা ফাইল লাগে, এই যে এই ফাইলটা। তো এটা আমি আপনাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে প্রোভাইড করে দিব। তখন আপনারা ভাবতে পারেন এটার মধ্যে আমি আলাদা বা ভাইরাস থাকতে পারে। তো আমরা যেটা করবো, এটাকে এখন আমরা চেক করে দেখবো যে আসলে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা। তো এটার মধ্যে 2টা ডিএলএল ফাইল আছে। আমরা চাই ক্যামেরা লগ ইন করার পছন্দ করার পরে আমরা জাস্ট সার্চ করি ভাইরাস টোটাল। তো ভাইরাস ফাইল ওপেন করার পরে চুজ ফাইলে যাবেন। দেন চুজ ফাইলে যাওয়ার পরে আপনার যেটা হচ্ছে ডেস্কটপের মধ্যে যে ফাইলটা আছে না, আমি যেটা দেখালাম মাইনক্রাফট এনসি বেডরক আনলক মোড, এখানে গিয়ে আগে আমি আগে একটা সিলেক্ট করে দিয়ে দেখাই। দেখতে পাচ্ছি এবং একটা ভাইরাসও নেই। দেন আবার একটা আছে, চুজ ফাইলে গিয়ে সেকেন্ডারিতে চেক করে দেয়। তো দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে একটাতে কোনো ভাইরাস নেই। তো আমি রেখে দিলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই দুটো ফাইলকে কপি করে নিতে হবে। এভাবে জাস্ট কপি বা কাট করে নেবেন। এই জাস্ট কাটে করে নিন। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে নেবেন। এরপরে চলে যাবেন পিসিতে, ডেস্কটপ। এরপরে চলে যাবেন হচ্ছে আপনাদের ইউজারে। দেন এখান থেকে আপনারা যে ল্যাপটপের নাম দিচ্ছেন সেটা, যেমন ল্যাপটপ হাউস নাম দিচ্ছি, তো ল্যাপটপ হাউসে যাবো। এরপরে এখানে আপনি আসার পরে এই আপডেটটা অনেক সময় দেখতে নাও পারেন। এই যে আপনি কিবোর্ডে ক্লিক করবেন, দেন অপশনে যাবেন। এরপরে হচ্ছে ভিউয়ে চলে যাবেন। তো এরপর এখান থেকে দেখেন হাইড ফাইলস এন্ড ফোল্ডার, এখান থেকে যদি ডন শো করে থাকে, শো করে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার সামনে এটা শো হয়ে যাবে। অনেক সময় শো থাকতেই পারে। ওকে, আপডেটটা যাওয়ার পর আপনারা যাবেন রোমিংয়ে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন, দেখবেন যে মাইনক্রাফট বেডরক লেখা আছে। মাইনক্রাফট না, মাইনক্রাফট বেডরক। মাইনক্রাফট হচ্ছে মাইনক্রাফট জাভা। বাইরে আপনারা যদি চান মাইনক্রাফট জাভা কীভাবে ইনস্টল করতে হয় একদম ফ্রিতে, তবে আমি ভিডিও তৈরি করাচ্ছি, চ্যানেলের যে দেখতে পাবেন বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো এরপর আপনি চলে যাবেন এই যে মাইনক্রাফট বেডরক লেখা আছে এখানে। এখানে যাওয়ার পরে আপনারা চলে যাবে, এখান থেকে হালকা তুলে নিয়ে দেখবেন মোডস লেখা আছে। এই মোডসে ক্লিক করার পরে আপনারা জাস্ট এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দিলেন না, এরপর কাজ নিয়ে জাস্ট ক্লোজ করে দেন। দেন আপনি এখানে গিয়ে আসবেন মাইনক্রাফট উইন্ডোজ, মাইনক্রাফট উইন্ডোজ, ঠিক আছে? এখান থেকে আপনি জাস্ট এটা করার আগে আপনি একটা জিনিস করতে পারেন, উইন্ডোজ আর ক্লিক করে ট্যাম্পে ক্লিক করে ওকে করে দেন। দেন কন্ট্রোল অল দিয়ে যেগুলো ফাইল আছে এগুলোকে রিমুভ করে দেন। এগুলো টেম্পোরারি ফাইল, এগুলো আসলেও ফাইল না আসলেও এগুলো যায়। আর যেগুলো ডিলিট হলো ঠিক করে দেন, ঠিক আছে? তো এরপরে চলে যান আবার সার্চে, দেন মাইনক্রাফট উইন্ডোজ টপ। তো গাইজ দেখতে পাচ্ছেন অফিসিয়ালি এটা আনলক হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখানে লগইন আছে, এখন লগইন আছে অ্যাকাউন্ট।
আর আমি যদি মার্কেট প্লেসে যাই, দেখতে পাচ্ছি আমি এখান থেকে সব কিছুই এক্সেস নিতে পারতেছি। এখানে এক্সেস না নেওয়ার মতো কিছুই নাই, দেখতে পাচ্ছি সব কিছু এবং ক্লিয়ার এক্সেস হচ্ছে। মানে আমি অফিসিয়ালি বলতে গেলে চলে গেছি অ্যাকাউন্টের মধ্যে। আমি যেটা সেটিং থেকে আমি মানে ফ্রেন্ডদেরকে ইনভাইটও দিতে পারবো। পার্টি লোডিং পার্টি দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ একদম স্মুথলি চলতেছে। মানে এখানে কোনো রকম যে আমি স্ক্র্যাচ ইউজ করছি বা ডিলেট করতেছি এমন কিছুই না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আপনাদের কাজের ভিডিওটা ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই এরকম নিচে নতুন অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ।